হ্যালো ভিউয়ার্স, তো আজকে দেখছেন আমি একটি 12 মডিউলার পিভিসি ন্যানো বক্স আমি হাতে নিয়েছি। তো এই বোর্ডটিকে আজকে আমরা টোটাল সুইচ লাগিয়ে এবং ফিটিং করে কানেকশান করে আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে আগে একটা এমসিবি লাগিয়ে নিচ্ছি এবং 6 অ্যাম্পিয়ার সুইচ লাগিয়ে নেব চারটে, দুটি 2-ওয়ে সুইচ, দুটি সকেট, তার মধ্যে একটি 16 অ্যাম্পিয়ার ও একটি 6 অ্যাম্পিয়ার সকেট লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে তারপর আমি বোর্ডটাকে কানেকশান করব। তো আগে আমি সুইচ সকেটগুলো লাগিয়ে নিচ্ছি। এই দেখছেন একটি 16 অ্যাম্পিয়ার সকেট, এটা 16 অ্যাম্পিয়ার সকেট একটা লাগিয়ে নিচ্ছি এবং 2-ওয়ে সুইচ এখানে বোর্ডটির মধ্যে দুটি লাগানো হবে, একটি লাগিয়েছি আর একটি আমি লাগিয়ে নেব। এবং এটি 6 অ্যাম্পিয়ার সকেট, এটি 20 অ্যাম্পিয়ার সুইচ, এটা আর একটি 6 অ্যাম্পিয়ার সুইচ এবং এখানে আরেকটি 2-ওয়ে সুইচ। তো দুটি 2-ওয়ে সুইচ, চারটি 6 অ্যাম্পিয়ার সুইচ, একটি 20 অ্যাম্পিয়ার সুইচ, একটি 16 অ্যাম্পিয়ার সকেট, একটি 6 অ্যাম্পিয়ার সকেট ও একটি এমসিবি। তো এটা আজকে কানেকশান করে নেব। কানেকশান করার জন্য আমরা ভিগার্ডের 1.5 তার ব্যবহার করব। এই তার দিয়ে আমরা বোর্ডটা টোটাল কানেকশান করব। এই যে দেখছেন ভিগার্ডের 1.5 তারটাকে একটুখানি ছিলে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখছেন যথেষ্ট ভালো গেজ আছে তারটির মধ্যে। তো এই তারটা দিয়ে আমরা বোর্ডটার টোটাল কানেকশান করব। তো এমসিবি থেকে ফেজটাকে নিয়ে আমরা প্রত্যেকটি সুইচের কানেকশান করে নেব আগে। এই যে দেখছেন এমসিবির যে উপরের কন্ট্যাক্টটা আছে সেখান থেকে ফেজটা কানেকশান করে নিচ্ছি এবং প্রত্যেকটি সুইচের যে নিচের কন্ট্যাক্টগুলো আছে সেই নিচের কন্ট্যাক্টে কানেকশান করে নেব। এবং 2-ওয়ে সুইচ যেটা আছে, 2-ওয়ে সুইচের মাঝখানের যে কন্ট্যাক্টটা আছে সেই মাঝখানের কন্ট্যাক্টে আমরা ফেজটা কানেকশান করব। তো দুটি যে সুইচ লাগানো আছে তার মধ্যে একটি সুইচে আমরা ফেজ কানেকশান করব, আরেকটি সুইচে আমরা এই দিকে ফেজ কানেকশান করব না। এটা মেন বোর্ড আর একটা বেডের বোর্ড হবে, সেই বেডের বোর্ডের একটা সুইচে আমরা ফেজ কানেকশান করব। তো আগে আমরা ফেজটা কানেকশান করে নিই আপনাদেরকে পরে ফের নিউট্রালটা এবং আর্থিংটা কানেকশান করে দেখাচ্ছি। চলুন আগে ফেজটা কানেকশান করে নিই।
এবার আমরা আর্থিংটা কানেকশান করে নেব। তো আর্থিংটার জন্য আমরা 0.75 তার নিয়েছি, নিয়ে আর্থিংটাকে আমরা কানেকশান করে দিচ্ছি। আর্থিংটা প্লাগের যে ওপরের কন্ট্যাক্টটা আছে এই কন্ট্যাক্টে কানেকশান করে নিয়ে এবং এই যে একটা প্লাগ রয়েছে এই প্লাগের ওপর কন্ট্যাক্টে কানেকশানটা করে নিতে হবে। নিউট্রালটা কানেকশান করে নেব। নিউট্রালটার জন্য একটা ব্লু কালারের তার নিয়েছি এবং প্লাগের যে কন্ট্যাক্টটা আর একটা ফাঁকা রয়েছে এই কন্ট্যাক্ট থেকে ওই কন্ট্যাক্ট পর্যন্ত নিউট্রালটাকে কানেকশান করে নিতে হবে। তো দেখছেন এটা নিউট্রাল এবং এটা হচ্ছে বডি আর্থ, এই দুটো কন্ট্যাক্টে দুটি লাগানো হবে। তো টোটাল বোর্ডটা আমাদের শর্ট করা বা সুইচের কানেকশানটা কমপ্লিট হয়েছে। এরপর আমরা বোর্ডটাকে যেখানে বোর্ডটা লাগানো হবে সেই জায়গার কানেকশানটা করে আপনাদেরকে দেখাবো। তো দেখছেন এইখানে এইগুলো হচ্ছে মেন লাইনের তার, এগুলোকে আলাদা টেপ লাগিয়ে সাইড করে দিলাম এবং এগুলো হচ্ছে পয়েন্টের তার, পয়েন্টের তারগুলোকে আমরা টেপ লাগিয়ে আলাদা করে নিলাম। তো আগে আমরা মেন লাইনটা কানেকশান করে নেব। এটা ফেজটা এমসিবির যে নিচের কন্ট্যাক্টটা ফাঁকা আছে এখানে ফেজটা কানেকশান হবে। ফেজটাকে আমরা এখানে এমসিবিতে কানেকশান করে দিচ্ছি। এরপর নিউট্রালটা আমরা কানেকশান করে নিচ্ছি। এরপর বডি আর্থিংটাও কানেকশান করে নিচ্ছি। এরপর এখান থেকে একটা আউটপুট ফেজ বেরোবে, মানে এমসিবি থেকে ভায়া হয়ে আরেকটা ফেজ বেডের যে বোর্ডটা লাগানো আছে সেখানে একটা ফেজ যাবে। তো সেই ফেজের তারটাকে আমরা এখানে কানেকশান করে দিচ্ছি। এখানে এমসিবি যে তারটা লাগানো ছিল সেটাকে খুলে নিয়েছি, নিয়ে দুটি তারকে একসঙ্গে করে দিয়ে আমরা এমসিবিতে কানেকশানটা করে দেব। তো বুঝতেই পারছেন যে এখানে এমসিবিটা অন করলে তবে রুমটার মধ্যে লাইন এবং বেডের যে বোর্ডটা সেখানে লাইন গিয়ে পৌঁছাবে। তো এরপর আমাদেরকে এইটা হচ্ছে ইনভার্টারের জন্য একটি তার ফেলা আছে, তো এটা এখন কানেকশান হবে না, এটাকে টেপ লাগিয়ে দিয়ে আমরা সাইড করে দিচ্ছি, এটাকে এখন রেখে দেব, পরে যখন ইনভার্টার লাগানো হবে তখন এটা কানেকশান হবে। তো এখন এটা আমরা কিছু করলাম না, রেখে দিলাম। এরপর যে পয়েন্টগুলো আছে সেইগুলো কানেকশান করে নিচ্ছি। তার মধ্যে এটা দেখুন, এটা হচ্ছে 2 এর তার, 2 ওয়ে সুইচে লাগানো আছে সেই জন্য এই তারগুলো ফেলা আছে। 2 ওয়ে সুইচে এই তারগুলো কানেকশান করে নেব। যে সুইচটায় ফেজ পাওয়ানো আছে 2 ওয়ে সুইচে সেইটার মধ্যে এটা কানেকশান করছি। এটা অ্যাকচুয়ালি ফ্যানের তার, ফ্যানটা যে 2 ওয়ে সুইচ হবে সেটার জন্য এই তারটা আমরা এখানে ফেজটা পাইয়ে দিয়েছি, ফেজটা কানেকশান করে রেখেছি। এবং যেখানে বেডের বোর্ড আছে সেখানে রেগুলেটর কানেকশান করা আছে, সেই জন্য আমরা এদিকে ফেজটা পাইয়েছি, ওইদিকে রেগুলেটরটা কানেকশান করেছি। তো এটা ফ্যানের জন্য 2 এর তারটা আমরা কানেকশান করে নিচ্ছি। এবং এটা হচ্ছে টিউবলাইটের জন্য, টিউবলাইটের পয়েন্টের তারটা এদিকেই ফেলা আছে বোর্ডেতে। তো আমরা ওই জন্য এইখানে 2 ওয়ে সুইচে ফেজটা কানেকশান করিনি, আমরা 2 ওয়ে সুইচের ফেজটা ওইদিকে বেডের যে বোর্ডটা আছে সেখানে কানেকশান করেছি।
তো আমরা এখানে ফ্যানের জন্য যে তারটা পয়েন্টের তারটা 2A সুইচের মাঝখানে কানেকশান করব এবং 2A সুইচের যে দুটি তার এই দুটি তার আমরা 2A সুইচের সাইডের যে দুটি কন্ট্যাক্ট আছে সেখানে কানেকশান করে দেব। এই যে দু সাইডে দুটি তার কানেকশান করে দিচ্ছি এবং টিউবলাইট থেকে যে পয়েন্টের তারটা এসছে সেটাকে আমরা 2A সুইচের যে মাঝখানের কন্ট্যাক্টটা সেখানে কানেকশান করে দেব। এই যে এর মধ্যে একটি 2A সুইচের এর মধ্যে একটি টিউবলাইটের পয়েন্টের তার আছে, এই যে তারটা এটাকে আমরা মাঝের যে কন্ট্যাক্টটা আছে সেখানে কানেকশান করে দেব। এরপর বাকি যে পয়েন্টগুলি আছে, যে সুইচগুলো ফাঁকা আছে, প্রত্যেকটি কন্ট্যাক্টে আমরা কানেকশান করে নেব। তো চলুন 2A সুইচের কানেকশানটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখবেন যেটি ডবল টেপ লাগানো রয়েছে একটি তারে, দেখুন এই যে তারটা দেখছেন এই যে ভিতরে এটা ডবল টেপ লাগানো রয়েছে, এটা ফ্যানের জন্য কানেকশান করেছি 2A সুইচের, মানে এইদিকে 2A সুইচের ফেজটা কানেকশান করা আছে, এই যে দেখছেন এখানে এই যে সুইচটা ফেজ কানেকশান করা আছে এবং এটা হচ্ছে টিউবলাইটের জন্য, এদিকে 2A সুইচের তার এবং টিউবলাইটের তারটা কানেকশান করা আছে। এবার বেডের বোর্ডের দিকটা আপনাকে দেখিয়ে দেবো। এটা দেখছেন বেডের বোর্ড, দুটি 2A সুইচের রেগুলেটর লাগানো রয়েছে এখানে। এখানে দেখুন যেটা ডবল টেপ করা রয়েছে, এই যে ডবল টেপ, এইটা দেখুন আমরা এই ফ্যানের যে রেগুলেটর যে 2A সুইচটা করা আছে সেটাতে আমরা কানেকশান করেছি। এই যে দেখছেন এই যে রেগুলেটর পাশে লাগানো রয়েছে, আমরা ওটার মধ্যে এটা কানেকশান করেছি, এই যে দেখতে পাচ্ছেন। এবং রেগুলেটরটা দেখুন, এই যে রেগুলেটরটা সুইচের মাঝের কন্ট্যাক্টে কানেকশান করা আছে এবং ফ্যানের তারটা রেগুলেটরের সঙ্গে আমরা কানেকশান করে দিয়েছি। এবং লাইটের সুইচটা দেখছেন এখানে 2A সুইচে কানেকশান করা আছে এবং মাঝখানের কন্ট্যাক্টটাই ফেজটা কানেকশান করা আছে। তো চলুন বোর্ডটা এবার আমরা ফিটিং করে নিচ্ছি, স্ক্রু দিয়ে টাইট করে নিয়ে আমরা বোর্ডটাকে পুরো কমপ্লিট একদম লাগিয়ে কমপ্লিট করে নিচ্ছি। তো আমাদের বোর্ডের কাজটা কমপ্লিট। তো একবার লাইনটা অন করে একবার দেখে নিই। দেখুন সুইচ অন করলে এবং লাইটটা দেখছেন অন অফ হচ্ছে, একবার দেখিয়ে দিচ্ছি লাইটটা দেখেন এই যে অন অফ হচ্ছে এবং ওদিক থেকেও অন অফ করলে লাইটটা অন এবং অফ হবে। তো এইভাবেই আমরা কাজটা করে আপনাদেরকে দেখালাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।